গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস নোমা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে বারটা হলো বৃহস্পতিবার। সকাল সকাল স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। বৃহস্পতিবারের পুজো তোমরা তো জানোই যে কতটা দেরি হবে। তা আমাদের ঘরে আছে অনেকগুলো ঠাকুর, তার মধ্যে আছে সোনা বাবা, গোপাল বাবা। তো গোপাল বাবাকে স্নান টান করিয়ে বসিয়ে দিলাম। এই যে দেখো সাজুগুজু করে বসে আছে। তারপরে আমি এইদিকে আজকে বৃহস্পতিবারে দেখো বেলপাতাগুলো খুব সুন্দর হয়েছে। এতদিন কিন্তু বেলপাতা নিয়ে আসতাম একদম ছিঁড়া ছিঁড়া, কিন্তু অনেক দিন পর যে আজকে বেলপাতাগুলো দেখে আমার একটু ভালো লেগেছে। এই দেখো সব বেলপাতাগুলোই ভালো পেয়েছি, কিন্তু এতদিন যে বেলপাতাগুলো আনতাম সব ছেঁড়া ছেঁড়া। বেলপাতা এখন পাওয়াই যায় না, জানো না, একদম ছেঁড়া ছেঁড়া। যাই হোক, আমার পুজোটা কমপ্লিট হলো, ঘটও বসিয়ে দিলাম আর সব দেবতাকে খাওয়া দিয়ে দিলাম, গোপাল বাবাকেও খাওয়া দিয়ে দিলাম। আর পাঁচালিটা এখন পরবো না, পাঁচালিটা পরবো বিকেলে। ঘরটাই শুধু এখন বসালাম আর পুজোটা কমপ্লিট করলাম। আর এদিকে দেখো গোপাল বাবার সঙ্গী এসে দাঁড়িয়ে আছে, একদম রোজটা দিন এখানে এসে খাওয়া খেয়ে যাবেই না, ওর একটা অভ্যাস হয়ে গেছে। যত সময় না ওকে খাওয়া দেবো তত সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকবে। ওঠো 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 ওঠো, স্কুল যাবে তো, তাড়াতাড়ি চলো, উঠো তাড়াতাড়ি করো, রেডি হো রেডি হো রেডি হো, উঠো, আমার শেষ কাজ, এখন মাম্পি মাসে আসবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবা, না আওয়াজ নেই। আজকে যাব হলো ছোট ছেলের স্কুলে, ওদের স্কুলে খেলা চলছে, তাই ওকে নিয়ে যাব স্কুলে। আর এখন আমার বান্ধবীও আসবে, বান্ধবী আর আমি, বান্ধবীর ছেলেও ওই স্কুলেই পড়ে, তো একসাথে আমরা দুজনেই যাব। ছেলেকে অনেক কষ্ট করে উঠালাম, ও বলছে যাবে না, অনেক জোর করে উঠালাম, তারপরে ছেলেকে রেডি করালাম। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, ছেলে তো এখনও রেডি হচ্ছেই না, যাবে না এরকম ভাব, আর কীরকম করছে। আমি যাওয়ার আগে ঠাকুর ঘরের প্রদীপটা নিভিয়ে যাচ্ছি, কটা না কটা বাজবে ঠিক নেই, এই জন্য ভাবছি যে ঠাকুর ঘরে বাটা নামাইনি, শুধু প্রদীপটা নিভিয়ে দিলাম। আর এদিকে দেখো অনেক চলছে তো চলছে না, ইচ্ছে নেই যাওয়ার। তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম ঘরটা তালা মেরে, আর কখন হবে টাইম ঠিক নেই, কখন আসবো আমরা। এদিকে বেরিয়ে পড়লাম, ছোটোজনকে কিছু খাওয়াই নেই, আমিও কিছু খেলাম না, খালি একটা বিস্কুট ভেঙে আধা ওকে মুখে দিলাম, আধা আমি মুখে দিয়ে দিলাম, কারণ সময় হয়নি, কিছু খাওয়ার মতো আর সময়ে পাইনি। তো ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবো, কিন্তু এমনটা হলো না, অনেকই দিন হলো। আগে একটু দেখো আমরা অটো থেকে গেলাম, আমার বান্ধবীও চলে আসলো, তো আমরা অটো থেকে জায়গাতে চলে আসলাম। আস্তে আস্তে থেকে গেট তালামারা হয়ে গেছে, ছোটো ছোটো তালামারা, বড়টাই খোলা ছিল, তো ওখান দিয়ে ঢুকতে দিবে না। আর গিয়ে দেখে এখনো খেলা স্টার্ট হয়নি, টাইম আমাদের দিয়েছিল যে 8টার সময়, কিন্তু খেলা শুরু হতে হতে বেজে গেল 10টা। তো এদিকে ওদের মনও খারাপ হয়ে গেল যে খেলা দেবে না বলছে। আমি বলছি কেন দেবে না, দেখ আর একটু দেখে নি, না হয় চলে যাব দেরি হলে। তো এদিকে রেডি করে নিচ্ছে সবাই, টিচাররা আর সব স্টুডেন্টরা এসে ভিড়ও হয়ে গেল। তো এদিকে তো আমরা কিছু খাওয়া দাওয়াও করিনি, একটু খিদেও লাগছে, ওরও তো খিদে লাগছে, বাচ্চা মানুষ, ওকেও কিছু খাওয়াতে পারলাম না। তারপরে এদিকে পুরো ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, আর দেখতে দেখতে ভাবি না যে এরকমভাবে বৃষ্টিও চলে আসবে। তো এদিকে সব রেডি করছে, আমি ভাবছি কি চল তোকে নিয়ে কিছু খাইয়ে নিয়ে আসি। তো ওকে নিয়ে গেলাম পাশেই, মানে বাইরে দোকান ছিল, ফিল্ডের বাইরে কিনারে পরোটার দোকান ছিল, তো ওকে নিয়ে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে আর আমরা 4জন গিয়ে এই যে এখান থেকে পরোটা, আচ্ছা আমি চা আর পরোটা খেয়ে নিলাম, আর ওরা সবজি দিয়ে পরোটা খেয়ে নিল। তো এখানে খেতে খেতে অনেক সময় লেগে গেলো, আর খেতে বসলাম, আর এদিকে জোরে করে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি না কমা পর্যন্ত এখানেই বসেছিলাম। এই যে দেখো রাস্তাঘাট পুরো জল হয়ে গেল। তো বৃষ্টি কমার পরে তারপরে আমরা আবার ফিল্ডে গেলাম। তো এই যে আসার পর ওদেরই খেলা হবে, এখন আমার ছেলের খেলা হবে। ওরা সব দাঁড়িয়ে গেল লাইনে, আর ও একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কী যে খেলা দেবে। যা হোক রেডি হলো খেলার জন্য। একদম ফিতাটা ছুঁতে লাগবো গিয়া। এই তুমি কোন ক্লাস? হ্যাঁ ইউকেজি। আমি রানছি উপরে যাবে। বাকিরা পিছিয়ে যান দিদি। একটা কথা লিস্ট হয়ে গেছে, বাবন তাহলে যে কাজে রসি করেন দিদি। এক তো বাড়িতে প্র্যাকটিস করে নাকি এরা, একদিনও খেলে না, আজকে হঠাৎ যাবো সামনে সাইডে যাবো না, শেষ এবার শেষ হয় নাই, শেষ লাস্টে একদম। প্রথমবার সেকেন্ড হয়েছিল, তারপরের বার আর কিছুই হলো না, একদম লাস্টেই পড়ে গেল। যা হোক ফার্স্টের বার
যে সেকেন্ড হয়েছিল ওটাই যথেষ্ট। যা হোক, এই ছিল আমার ছেলের খেলা। কিছুই হলো না, লাস্ট ফিনিশিং এমনিতেই বাড়িতে চলে গেলো, মনটা খারাপ হয়ে গেল। আমি ওকে সান্ত্বনা দিলাম যে মন খারাপ করে লাভ নেই, খেলার মধ্যে হার জিত আছেই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।